আমি শ্রী বিশ্বনাথ। এই মুহূর্তে আপনাদের নিয়ে এসেছি সেই গ্রামে কালনার বৈদ্যপুর, যেখানে নাকি সন্ধ্যা 7টা 8টা বাজলেই ঘরের দরজায় ধাক্কা দেয়, জানলায় টোকা মারে, শব্দ হয় ইত্যাদি ইত্যাদি, মানুষ ঘর থেকে বেরোয় না। সন্ধ্যা কিন্তু হয়ে এসছে কি নেমে গেছে। তো আমি আপনাদের আগে একটু প্রমাণ দিয়ে নিই যে কথাটা কতটা মিথ্যা। আমার হাতে আপনারা নিশ্চয়ই পরিচিত আছেন আমার এই দুটো যন্ত্রের সাথে, কেটুমিটার এবং ঘোষমিটার। আমি অন করে দিয়েছি, দেখুন কোনো রিয়াক্ট নেই, কিচ্ছু নেই। আমি আপনাদের আরও কিছু বলবো। আমার সামনে আমার কাছেই এই গ্রামেরই একজন আছেন, আমি একটুখানি ওনার সাথে আলাপ করে নিই। দাদা আপনার নামটা একটুখানি? গণেশ ক্ষেত্র। আপনি এখানেই থাকেন? এখানে কত পরিবার আছে? পরিবার প্রায় বাড়ি আছে 140টা বাড়ি আছে, 140টা পরিবার আছে। আচ্ছা, এখানে মাঝে তো শোনা গেছে যে এরকম এখানে নাকি 7টা 8টা বাজলে ঘরে শব্দ হয়, দরজায় টোকা মারে, জানলায় টোকা মারে, মানুষ ঘর থেকে বেরোয় না ভয়তে। এটা কি সত্য? না, সত্য বলতে কি এটা আতঙ্ক, একটা ভয় মনে। আতঙ্ক? হ্যাঁ। মানে আতঙ্কটার কোনো কারণ নেই? না না। আচ্ছা, এটা ছড়িয়েছে কে? ছড়িয়েছে মানুষ, মানে আপনাদের এই গ্রামেরই কেউ কি অন্য গ্রামের? আশেপাশের গ্রাম, আমাদের গ্রাম, আশপাশের গ্রামের কিছু লোক ছড়িয়েছে। মানে এটা জাস্ট মজা। আপনারা বুঝতে পারছেন? এই সেই বৈদ্যপুর গ্রাম, যে গ্রামে নাকি সন্ধ্যা 7টা 8টা বাজলেই আতঙ্কে মানুষ ঘর থেকে বেরোয় না। তো 6টা বেজে গেছে, আমি থাকবো 7টা 8টা অবধি আপনাদের এখানে থেকে দেখাবো। আর আমার মেশিন তো কথা বলে, আমি যা বলি না কেন সেটা আপনাদের ভাবতে হবে না, কিন্তু আমার মেশিন যা বলে সেটা আপনারা দেখলেন। এখনও পর্যন্ত এখানে কোনো রেসপন্স নেই, সুতরাং এখানে কিছু নেই। আমি আরও ভেতরে আপনাদের নিয়ে যাব এবং দেখাবো যে কোথাও কিছু আছে কিনা। এই পর্যন্ত গ্রামের এখানে শুরুবাত কিন্তু কিচ্ছু নেই। এখানে একটা বড় রথ আছে, ঢাকা আছে, এটা রথ না? হ্যাঁ। ওপাড়ার ময়রা খুঁড়ো রথ করেছে 13 চুরো। খুব ছোটবেলায়, মানে একটা নস্টালজিক। আমি ফিরে এলাম। আগে একটু দেখিয়ে নিই, তারপরে বৈদ্যপুরের ভেতরে যাব, আপনাদের টোটালটা দেখাবো, কিচ্ছু আছে কিনা সবটাই দেখাবো। একটু এগিয়ে আসো, আলো নিয়ে, ক্যামেরা নিয়ে দেখো। মানে কত বছরের পুরনো এটা দাদা? 70-80 বছর। 70-80 বছরের পুরনো, পুরোটা শাল কাঠের 13 চুরো রথ। একটু ভেতরে এসে ধরো, একটু ভেতরের দিক চলে আসো, ওপরটা দেখাও। 13 চুরো মানে 13টা তলা, ছবি আছে ভগবানের, দেখেছো? এসো একটু এদিকে এসো। চাকাগুলো দেখো, চাকাগুলো পুরো শাল, মানে অক্ষয় জিনিস। এই যে এখানে একটা সেট দেওয়া আছে, এই সেটটা রথের সময় খুলে ফেলা হয়, টোটালটাই খুলে যায় না? আবার ঢাকা পড়ে। আচ্ছা, শুনেছি এই গুপ্তিপাড়ার সাথে সাথে এটা সমান একটা ঐতিহ্য। গুপ্তিপাড়া এবং এই বৈদ্যপুর একই রকম ঐতিহ্যবাহী এই রথ, 13 চুরো রথ। আপনারা যারা কাছাকাছি থাকেন তারা তো জানেনই, যারা দূরে থাকেন, আমরা যারা অনেক দূরে থাকি, তো এখানকার মাহাত্ম্য হয়তো অনেকে জানি না, কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে নিশ্চয়ই পৌঁছে যাবে। আর ভেতরে একটু ঢুকবো, পাড়ার ভেতরে চলুন একটু দেখে নিই কি মানে সমস্যা কি, আর মানে অসুবিধাটা কি, সবটা দেখবো। এখানে এসো, আমি এখানে কয়েকজন পাড়ার কয়েকজন মহিলাকে পেয়েছি। কিছু বলতে হবে না, এমনি আপনারা, আপনাদের এখানে ভয় লাগে না? এতে ভয়ের কিছু নেই, কিচ্ছু ভয় নেই। এইটাই আমার আপনাদেরকে সামনে তুলে ধরা, যে এখানে কিন্তু টোটাল জায়গাটায় আমি কিন্তু অনেকটা ঢুকেছি, কোনো আমার মেশিন অন হয়নি, কিচ্ছু রেসপন্স দিচ্ছে না। এবং এখানে যারা বাস করেন তারা কি বলছে একটুখানি শুনে নিই। কোনো ভয় লাগে আপনাদের? না না, আমাদের কোনো ভয়। আচ্ছা, যে খবরটা ছড়িয়েছে সম্পূর্ণটা মিথ্যা? মিথ্যা। মানে আশেপাশের কেউ হয়তো এটা, আমাদের ওই 4 জন মানুষ গ্রামে মারা গেছিল বলে আমাদের একটু কোনো আতঙ্ক না, ভয়, মনের ভয় ছিল, মনের ভয় ছিল, আচ্ছা তাছাড়া কিছু না। আর কিছু না। এবার ওটাকে একটা রং চং চাপিয়ে দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে, এটাই হয়েছে। আপনার আমাদের এখন এবার চারিদিকে আলো দিয়ে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি শুনেছি। এই তো আলো, আলো জ্বলছে, এই তো আলো জ্বলছে, গোটা রাস্তায় আলো দিয়ে দিয়েছে, গোটা রাস্তায় আলো জ্বলছে। অতএব ভয়ের কিছু নেই এখানে, আপনারা খুব ভালোভাবে শুনে নিন। আমি আরো ভেতরে ঢুকে আপনাদের দেখাবো, টোটাল মেশিন অন করব, সবটাই আপনারা বুঝতে পারবেন। আমি হয়তো বলবো মুখে না ভয় নেই, উনি বলবেন ভয় নেই, বিশ্বাস করতে হবে না। আমার মেশিন যেটা বলবে বুঝে নেবেন। তবে আমি এতটা এগিয়ে এসেছি, আমার মেশিন কোথাও রেসপন্স দেয়নি। এবং আমি যে 6 সেন্স যেটা নিয়ে আজকে এত বছর আপনাদের সাথে ভিডিও করে দেখাচ্ছি, আপনারা দেখছেন আমার ভিডিওগুলো,
তো তারা তো বুঝতে পারছেন যে আমার যন্ত্র কথা বলে। অতএব আপনারা দেখতে থাকুন এখানে কি আছে না আছে, তবে এ পর্যন্ত কিচ্ছু নেই, একদম দৃঢ়তার সাথে বলছি। বাকিটা আরো ভেতরে গিয়ে দেখাবো, চলো। আচ্ছা তুমি লাইটটা একটু লেবাও, লাইটটা লেবাও, মানে একটু ঘুরিয়ে দাও, লাইটটা ঘুরিয়ে দাও। হ্যাঁ, কোনো সাড়া নেই কিন্তু, কোনো সাড়া নেই। আপনারা দেখতে পাচ্ছেন কোনো রকম সাড়া নেই কিন্তু, টোটালটা গুজব ছড়ানো হয়েছে, টোটালটা গুজব, কিচ্ছু নেই, কিচ্ছু নেই। আচ্ছা আমি একটু কথা বলে নিই। আচ্ছা এইখানে যে 4 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে তারা এই পাড়ারই? আচ্ছা এই পাড়ারই 4 জন, কিভাবে মারা গেছিল একটু বলবেন? শরীর খারাপ, শরীর খারাপ হয়েছে, মানে 4 জনের বয়স কেমন? বয়স ওই মোটামুটি 65-60। দুজনের? দুজনকার। দুজনের 65 অ্যাবভ। একজন হচ্ছে তোমার ওই 30-32 বছর। 30-32, আর একজন প্রায় 55 বছর। 55 বছর। তো মোটামুটি বুঝতেই পারলেন, একজন 30-32-35, একজন 55, আর বাকি দুজন 65-70 মারা গেছে অসুখে। যাদের একটু বয়স বেশি অসুখেই চলে গেছেন, বাকিরা হয়তো, বাকিদের দুজনের কিভাবে হয়েছে? দুজনকার বলতে এমনি শরীর খারাপ হয়েছিল। শরীর খারাপ মানে 4 জনেরই শরীর খারাপ। এটা তো সব হঠাৎ হার্ট অ্যাটাক, একজনের হার্ট অ্যাটাক হয়েছে, বাকি 3 জন ইয়ং ছেলে। আচ্ছা আচ্ছা, ইয়ং ছেলে, ওই 30-32 যার কথা বললেন, 30-32 বছর যার বয়স চলে গেছে, উনি হার্ট অ্যাটাকে গেছেন। আমি আরেকবার আপনাদেরকে দেখিয়ে দিই, একটু লাইটটা ঘুরিয়ে নাও। কোনো রেসপন্স নেই, কিচ্ছু নেই এখানে। আমি আপনাদের সারা ভারত জুড়ে ঘুরে দেখাচ্ছি কোথায় হন্টেড প্লেস, কোথায় গোস্ট আছে কি নেই, প্যারানরমাল সিচুয়েশনগুলো কোথায় আছে। এখানে কিন্তু কিচ্ছু নেই, কিচ্ছু নেই, নাথিং। এখানে টোটালটাই গুজব, টোটালটাই গুজব। আর একটুখানি ভেতরে নিয়ে যাবো আমি। এখানে 140 ঘর বললেন না? 140 ঘর, খুব শান্ত নিরিবিলি পরিবেশ। আমি তো ঢুকছি, ঢুকে দেখছি ক্ষেত মজুর, মানে এখানে 140 ঘর যারা বাস করেন প্রত্যেকেই ক্ষেত মজুরের কামের সাথে যুক্ত আছে। এদের জমি জমাও তো আছে? মানে অন্যের জমিতে কাজ করে, অন্য জমিতে কাজ করি, পয়সা পাই। আচ্ছা আচ্ছা, মানে ক্ষেত মজুরে অন্যের জমিতে কাজ করে। আর একটু ভেতরে চলে এসো, আসুন আপনারা সবাই আসুন, চলে এসো, তোমরাও এসো। কোনো রেসপন্স নেই, কোথাও কোনো সাড়া নেই, কোথাও সাড়া নেই। এটা কি হচ্ছে? আচ্ছা ক্ষেত্রবাবু, আপনি একবার সামনে আসেন। আচ্ছা এইখানে আমার একটা জিনিস সন্দেহ লাগছে। চলে আসো, সামনে চলে এসো বাবু, তোমরা সবাই চলে এসো। আচ্ছা এই জায়গাটা মানে আপনাদের কি দলিল হিসাবে জায়গা? না না, দেবত্ব জায়গা। আচ্ছা আচ্ছা, এবার আমার মনে হচ্ছে এইটা ভয় দেখানোর কারণ কি, এখান থেকে কোনো মানুষকে সরিয়ে দেওয়া বা চলে যাওয়া, এটাও কিছু উদ্দেশ্য আমার মনে হচ্ছে। তার কারণ দেখুন, এইটা এই মেশিন আমাকে সেরকম ইঙ্গিত দিচ্ছে। তার কারণ কি সচিন, তুমি বুঝতে পারছো কতখানি মিথ্যাচার করা হয়েছে? আমার মনে হচ্ছে, আমি বলি আমার মনের কথাটা তো আমি লুকোতে পারছি না, এমন মনে হচ্ছে যেন এখানে কোনো অসাধু লোক এই জায়গাটার কিছু অংশ হয়তো কারায়ত্ত করবার জন্য একটা ভয়ভীতির সৃষ্টি করেছে। একদম সত্য কথা, আমি কি ঠিক বলছি? একদম সত্য কথা, এখানে কিচ্ছু নেই। এই যন্ত্র দুটো কিন্তু ইন্ডিয়ান নয়, আমেরিকা থেকে এনেছি, আপনারা জানেন। এবং এ সব জায়গায় কথা বলে, কোনো সাড়া নেই, এতটুকু সাড়া নেই। আমি আরো একটু ভেতরে যাবো, চলে এসো, সাইড দিয়ে দাও একটু, চলে এসো। এদের সাথে একটু কথা বলি, সবাই চলে এসো, একদম কাছে চলে এসো। আচ্ছা আমি একটু এখানে একটু ছোটদের সাথে পেয়ে গেছি, খেলা করতে গেছিলে, খেলে বাড়ি ফিরছে। এত সুন্দর জায়গা, আমি এত সারা জায়গা ঘুরে বেড়াচ্ছি, এত নিরিবিলি সুন্দর জায়গা আমার নজরে খুব কম পড়েছে। এটাই হয়তো অসাধু লোকদের লোভ, যে এই জায়গাটাকে যদি নেওয়া যায়, আর এই কারণে কৃত্রিম ভাবে ভয়ের সৃষ্টি করা হয়েছে। তোমরা কিসে পড়ো? তুমি নাই, তুমি তুমি
ছেড়ে দিয়েছো তুমি? ছেড়ে দিয়েছো। যাই হোক, মোটামুটি কেউ কেউ পড়ে, কেউ কেউ হয়তো কাজকর্মের সাথে যুক্ত। ভয় লাগে না তো? জোরসে বলো আমার ক্যামেরায়। কি বললে শুনলেন তো? ভয় লাগে না, ভূত বলে কিছু নেই। সব থেকে বড় কথা, ভয় লাগে না। ভূত আছে, এই দেখো ভূত, এই দেখো, এই দেখো, এই দেখো ভূত, এইটা ভূত। ঠিক, রাত্রিরে এইটা ভূত। সব থেকে বড় কথা আমার এখানে আসার এই দেখো ভূত উদ্দেশ্য, যাচ্ছে, এই দেখো ভূত এলো। আমার এই নৈশকালীন অভিযান অশরীরীর খোঁজে আসার একমাত্র উদ্দেশ্য, এখানে কি সত্যি কিছু আছে, আর যদি থাকে সেটাও বলবো, না থাকলে সেটাও বলবো। এখানে কিচ্ছু পাইনি। এই যে ছোট ছোট বাচ্চারা, যাদের সচরাচর ভয় লাগার কথা, ভয় থাকে, একটা আতঙ্ক থাকে, কোনো ভয় নেই। তোমাদের ভয় আছে? কারুর ভয় আছে? কারুর ভয় নেই। এটা কি করে ছড়ালো? এই কুমারটা ছড়ালো কি করে? মানে বুঝতে পারুন যে কতখানি শয়তানি বুদ্ধি রয়েছে। আমি তো এভাবে ভাষা ব্যবহার করি, আপনারা জানেন, শয়তানি, চাল, চক্রান্ত, আর কিচ্ছু না। ষড়যন্ত্র করে কিছু মানুষকে এখান থেকে সরিয়ে দিলে জায়গাটা ক্যাপচার করা যাবে। আরেকটু এখানে একটু দেখাও। আমি কোথাও একটা সাড়া পেলাম না। আপনারা দেখছেন, এটা তো আমার। তুমি একটু লাইটটা ঘোরাও, লাইটটা ঘুরিয়ে দাও। দেখো, দেখা যাচ্ছে? উঠছে তো? উঠছে, উঠছে? কোনো সাড়া নেই, একদম না। আমার একটু আফসোস হচ্ছে যে আমি যদি দিনের বেলা একটু পাড়াটা ঘুরতে পারতাম, তাহলে আমার একটু বেশি ভালো লাগতো, কিন্তু সেটা সম্ভব না। আমি এসছি সন্ধ্যায়, আর রাত বাড়ছে এখন। আমি দুর্গাপুর থেকে আসছি এই মুহূর্তে। কাছাকাছি, একদম কাছাকাছি। সিটি সেন্টার গেছেন আপনি? হরিনাম করতে যেতেন? আচ্ছা। খুব নিরিবিলি, সরল সাদাসিধে মানুষদের পাড়া এটা। বৈদ্যপুর তো, টোটালটাই বৈদ্যপুর রথতলা। রথটা আপনাদের দেখিয়েছি, একদম নিরিবিলি শান্ত পরিবেশ, যেটা আমরা ছোটবেলায় ওই যে সেই ওপাড়ার ময়না বুড়ো রথ করেছে, 13 চুড়ো পরে বড় হয়েছি, তো সেই 13 চুড়ো রথটা আপনাদের দেখিয়ে ঢুকেছি। কিচ্ছু নেই এখানে, কিচ্ছু নেই। ভরসা রাখুন শ্রী বিশ্বনাথের ওপরে। আমি তো অনেক জায়গা হন্টেড প্লেস আপনাদের দেখিয়ে বেড়াই, এখানেও সেই খোঁজে এসেছিলাম। ভেবেছিলাম বোধহয় একটা হন্টেড প্লেস পেয়ে গেলাম। এখানে আমার হয়তো 2-3টে এপিসোড চলবে। সত্যি কথা বলে দিলাম আজকে। সত্যি কথা, আরেকটু আগে যাবো, চলো। আরেকবার লাইট সরিয়ে দাও। আমি আবার এখানে একটু ভেতরে, আরো ভেতরে ঢুকলাম, ঢুকে দাঁড়িয়ে গেছি। আপনারা বুঝতে পারছেন, ওপর দিয়ে কিন্তু ইলেকট্রিক তার আছে। ইলেকট্রিক তার, এটা ভালো করে দেখাচ্ছ? নতুন লাইন হয়েছে, এগুলো কিন্তু আগে ছিল না, এখন লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে। এটা কি আপনাদের লোকাল কি টিএমসি? টিএমসির নেতারা, ধন্যবাদ তাদের, একবার ধন্যবাদ দেবো। হ্যাঁ, যাও। একবার তাদের ধন্যবাদ এই কারণে দিতে হবে যে এটা অন্ধকার একটা, আমি শুনেছি আপনাদের এই জায়গাটা খুব অন্ধকার ছিল, তার জন্য একটা আতঙ্ক ছড়িয়েছিল, তো সেটা বন্ধ করেছেন। আপনাদের অবশ্যই ধন্যবাদ। যদি পারেন আরো কিছু আলো দেওয়ার সম্ভব হয় দিয়ে দেবেন। ব্লক থেকে এসেছিল। তো যাই হোক, আমি দেখলাম, টোটালটা ঘুরে দেখছি, ভালো লাগছে। আলো আছে, আলো যেখানে, সেখানে তো অন্ধকার বা ভয়ের জায়গা থাকে না, এটা সত্য কথা। কিন্তু যদি আপনাদের সামর্থ্য কুলোয়, এটা কারা লাগিয়েছে? ব্লক থেকে। ব্লক যারা আধিকারিক আছেন, আমার তরফ থেকে আরেকবার ধন্যবাদ। সঙ্গে সঙ্গে আরেকবার অনুরোধ যে আর কিছু লাইট যদি বাড়িয়ে দিতে পারেন, যে মাঝে মাঝে একটু অন্ধকার হালকা আছে, কেটে যাবে। হ্যাঁ, জায়গায় জায়গায় আছে, আমি দেখছিলাম। ওই জন্য আপনাদের ব্লক যে ডেভেলপমেন্ট আধিকারিক আছে, আমি একবার অনুরোধ জানালাম আমার পক্ষ থেকে। চলো আরেকটু এসো। যখন বলছে দিতে হবে অন্ধকার। আলোচনা একবার। আমি এই বৈদ্যপুর রথতলা গ্রামের একদম শেষ প্রান্তে দাঁড়িয়ে আছি।
আপনারা দেখতে পারলেন প্রথম শুরু থেকে শেষ অবধি কোথাও কোনো রেসপন্স নেই। আমি মেশিন অফ করছি। আর যারা এই গল্পটা করেছেন, ছড়িয়েছেন, তাদের তো ধিক্কার আমি দেবই, কিন্তু বাজে কথা বলতে পারবো না, আমার নিজের চরিত্র খারাপ হবে। কিন্তু যারা এগুলো ছড়াচ্ছেন, ছড়াবেন না, ফার্দার এরকম করবেন না। খুব শান্তিপ্রিয়, আমি ভারতের বহু জায়গা ঘুরে বেড়াই, এত শান্তিপ্রিয় জায়গা আমি দেখিনি। সুতরাং কারুর যদি বেশি লোভ হয়ে থাকে, চক্রান্ত থাকে, ষড়যন্ত্র থাকে, সরে যান। সবাই ভালো থাকুন। ওকে, বাই বাই। শুভরাত্রি। শিবরাত্রি নেই আজ, নবরাত্রি। ওকে, চলো। ভালো লাগলো খুব। আমরা বৈদ্যপুর রথতলা গ্রাম থেকে ফিরে যাচ্ছি নৈশকালীন অভিযান অশরীরীর খোঁজে করে। তবে এখানে আমরা যেটা পেলাম আপনাদের তো সম্পূর্ণটাই দেখালাম। কেটু মিটার, ঘোষ্ট মিটার কি বললো সেটাও দেখলেন। তো আমি এখন আমার যারা সহকারী রয়েছে, আমার পাইলট, একটু তাপসের কাছে শুনতে চাইবো। তাপস, তোমার অভিজ্ঞতা কেমন হলো? তুমি তো আমার সাথে অনেক জায়গায় যাচ্ছ, এখানেও এলে, ঘুরলে, তুমি সব দেখলে, কি মনে হলো তোমার? একটু বলো আমার দর্শকদের। ওখানে যারা আগে গেছে তারা টোটালি গুজব লটিয়েছে। গুজব? ওখানে কিছুই নেই। হ্যাঁ, মানে তোমার শরীরের ফিলিংস হয়েছে যে না এখানে কিচ্ছু নেই, কিচ্ছু। আমার যেটুকুন ফিলিংস মনে হলো ওখানে কিছুই নেই, কিছু নেই। আপনারা শুনতে পারলেন, আমার পাইলট বললো তাপস যে ওখানে কিছু নেই। ও তো অনেক জায়গায় যাচ্ছে আমার সাথে, বিগত বহু বছর। ও কিন্তু আমার সাথে প্রায় 9 বছর 10 বছর হয়ে গেল। হ্যাঁ, 10 বছর কিন্তু আমার সাথে রয়েছে আমার পাইলট। এবং বেগুন গোদর প্রথম প্রায় 9 বছর 10 বছরের মাথায় আমরা গেছিলাম ওখানে অভিযানে। তো ও আরো অনেক অভিযানে আমার সাথে গেছে। তো ও বললো ওর কোনো ফিলিংস নেই। এখানে একদম অতি ভদ্র জায়গা, মানে মানুষগুলো যেমন ভদ্র, পরিবেশটাও তেমন ভদ্র। এবং ওখানকার যে এনার্জি যেটা বলা হচ্ছে মিথ্যা করে, কিচ্ছু না, কিচ্ছু না, সত্য কথা। আচ্ছা সচিন, তুমি একটুখানি বলো যে তোমার কি ফিলিংস হলো, তোমার অনুভূতিটা বলো। नहीं सर, नॉर्मल लगा पूरा। यहाँ पे कुछ नहीं था, कुछ नहीं था। आपका मशीन सब भी एकदम नो ब्लिंक, कुछ नहीं था सर। एकदम नॉर्मल फीलिंग्स भी मतलब होता है ना, जैसे कि फील होता है नेगेटिव। नहीं, कोई नेगेटिविटी फील नहीं हुआ, कुछ नहीं हुआ। नहीं। তো বাত সেই হয়। তো আমিও সেটা বললাম। তবে একটা জিনিস আমি রহস্যের গন্ধ ওখান থেকে নিয়ে যাচ্ছি, যেটা হচ্ছে ওখানে কিছু অসাধু মানুষ আশেপাশের, মানে ওখানকার না, ওই 140 ঘর বাসিন্দা ওদের মধ্যে নয়, আশেপাশে কয়েকটা গ্রাম আছে, সেখানে কিছু মানুষ, এখানে একটা চক্র আছে। চক্র আমি বলছি আপনাদের, আমি দেখুন অনেক জায়গায় যাচ্ছি এবং আপনাদের এমন অনেক কিছু বলছি সেখানকার রহস্য নিয়ে, সেটা হয়তো অনেকে বলেন যে আপনি একটু বেশি দেখেন। হ্যাঁ, আমি একটু বেশি বোধহয় দেখি। তো এখানে এসেও আমি একটু বেশি দেখে যাচ্ছি, সেটা বলে দিই। বেশিটা হচ্ছে এখানে চক্রান্তকারী আছে, ষড়যন্ত্রকারী আছে, অসাধু লোক আছে, বলতে পারেন জমি মাফিয়া বলেন না, জমি মাফিয়া। তো এক ধরনের মাফিয়া কাজ করছে এখানে, যারা ওই ভোলা ভালা মানুষগুলো, সরল সাদাসিধে মানুষগুলো, খেটে খাওয়া মানুষগুলোর ওপরে ছড়ি ঘুরিয়ে, ভয় দেখিয়ে, চক্রান্ত করে ওখান থেকে উৎখাত করার একটা প্ল্যানিং ছিল। আর এও একটা ছিল যে হয়তো ভোটের একটা বালাই, ভোট তো বড় বালাই আমাদের সবার জন্য, আমাদের দেশের, সারা দেশের জন্য। এটা হয়তো সামনে ইলেকশন আছে, তো সেই ইলেকশনে কোনো রাজনীতি দল কেরামতি দেখাবার জন্য কিছু একটা করছে, তারপর বলবে আমরা তোমাদের হেল্প করে দেবো, ভোটটা আমাদের দেবে, আমরা এই করে দেবো, সে করে দেবো, হাতি ঘোড়া মেরে দেবো, সব মেরে দেবো। চক্রান্ত যেটাই বলুন, এই যে ভূত বলে যে জিনিসটা ছড়ানো হয়েছে, রোমার ছড়ানো হয়েছে, টোটালটা চক্রান্ত। আমি খুব জোর গলায় বলে যাচ্ছি, আপনারা যারা মনে করছেন যে এটা আমি যেটা বলছি এটা কি সত্য বলছি, চলে আসুন একবার। খুব ভালো মানুষ থাকে এখানে। মেয়েদের সাথে কথা বললাম, মেয়েরাও এত ভদ্র, এত মানে আচ্ছা আচ্ছা শিক্ষিত মানুষদের সাথেও মিশে দেখেছি। কিন্তু এখানে খেটে খাওয়া চাষি মানুষ, তাদের এত সুন্দর ব্যবহার, আমি একেবারে আমি খুব খুশি হয়েছি এদের ব্যবহারে। তো ওরা বলছিল যে আপনি কালকেও আসুন, তো কালকে তো যাওয়া সম্ভব না। তো আপনাদের যাদের একটু দেখতে ইচ্ছা করে এখানে একদিন আসুন। আমি বলছি আপনাদের ভালো তো লাগবেই, এবং এই ধান্দাবাজদের ধান্দাটা বুঝে যাবেন যে রাত 7টা 8টা বাজলেই দরজায় ধাক্কা মারে, জানলায় ধাক্কা মারে, ভয়তে কেউ বেরোয় না, ইট ছড়ে, নানান শব্দ হয়। 4 জন মারা গেছে, 4 জন তো মারা গেছে,
4 জন মারা গেছে, আপনারাও দেখলেন, তারাই বললো নিজে মুখে। তো সেই 4 জন মারা কোথায় যায় না বলুন তো, কোন পাড়াতে মারা যাচ্ছে না? তো ওইটাকে ইস্যু করে ওইখানে একটা ভয়ের বাতাবরণ সৃষ্টি করা হয়েছে। আর যেহেতু ওখানে মানুষগুলো তো নিজেরাই বললেন, শুনলেন, সব ক্ষেত্রপাল, এবং ক্ষেত্র মানে মাঠে চাষে কাজ করে, চাষ। তো সেই মানুষগুলো মধ্যে যে সরলতা, এই সরলতাটাকে কাজে লাগিয়ে কিছু ধান্দাবাজিরা কিছু করতে চেয়েছে। এটাই হচ্ছে আসল মন্ত্র, আসল রহস্য। আপনাদের বলে দিলাম, পরীক্ষা করে নেবেন আমার কথাটা, যদি ভুল বলি বলবেন। তো আর এখন বাড়াবো না, আমরা আমাদের যেতে যেতে আরো অনেকক্ষণ টাইম লেগে যাবে। আপনাদের ভিডিওটা দেখাবো, আপনারা 2 দিনের মধ্যে ভিডিওটা পেয়ে যাবেন। আর যদি মনে করেন, আমি একটা কথা বলি, এটা আমি ওখানেও বলছিলাম, আমি কিন্তু খুব আশা করে এসেছিলাম, হ্যাঁ সচিন, খুব আশা করে এসেছিলাম তারপর যে এখানে 2-3টে এপিসোড হবে। আমার একটা ভালো জায়গা বোধহয় পেয়ে গেছি, 2-3টে এপিসোড করতে পারবো, যাক চলো ভালো হবে। কিন্তু এসে দেখলাম যে না, আমার সে আশা ব্যর্থ। কিন্তু আমি খুব খুশি হয়েছি, আমার আশা ব্যর্থ হয়েছে, এই জন্য আমি খুব আনন্দ পেয়েছি, খুব খুশি হয়েছি যে না, এটা একটা মানুষের বসবাসযোগ্য জায়গা, শান্তির জায়গা, সুন্দর জায়গা। আমি খুশি হয়েছি। আশা করি আপনাদেরও ভিডিওটি ভালো লাগবে। একটা নতুন ধরনের ভিডিও আপনাদের সামনে বহুদিন পরে প্রেজেন্ট করতে পারলাম, আমার ভালো লাগছে। বাই, আমরা শক্তিগড় ঢুকে গেছি। ভালো থাকুন সবাই, শুভেচ্ছা রইল। গুড নাইট।